নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে। 38 দিনের তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সিপি স্যারকে সরিয়ে দিতে হবে। প্রতিবাদের জয়, আন্দোলনের জয়, হার না মানা জেদের জয়। আরজিকর কাণ্ডের পর পুলিশ প্রশাসনের যে অংশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছিল, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে সেই অফিসারদের সরাতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে অন্যতম কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে বিনীত গোয়েলের অপসারণ নিয়ে দীর্ঘক্ষণ টানাপোড়েন চলে। সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, পুলিশ কমিশনার কেন? উত্তরে জুনিয়র ডাক্তাররা বলেন, রিজওয়ানুর কাণ্ডের সময় আপনিই বলেছিলেন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পদে রাখলে কি প্রমাণ লোপাট হবে না? 11 সেপ্টেম্বর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য দেখিয়েছিল এবিপি আনন্দ। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তখন তিনি প্রশ্ন তুলেছিলেন, কিভাবে অভিযুক্ত পুলিশ অফিসারদের পদে রেখে দিয়ে সুবিচার সম্ভব? দেখুন, এই জুনিয়র ডাক্তাররা, নাগরিক সমাজ বা যে কোনো সাধারণ মানুষ চাইছেনটা কি? উত্তরটা এক কথায় দেয়া যায়, চাইছেন ন্যায় বিচার, চাইছেন ইনসাফ। সেই ইনসাফ বা ন্যায় বিচার বা জাস্টিস চাইছেন বলে তারা চাইছেন যে পদাধিকারীদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ উঠেছে তাদের যেন পদ থেকে সরানো হয়। সে তিনি কলকাতার পুলিশ কমিশনার হন, স্বাস্থ্য সচিব হন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা হন কিংবা স্বাস্থ্য অধিকর্তা হন। আর এই দাবি বা আন্দোলন হুবহু এই একই রাস্তা তো দেখিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এইখানে আপনাদের নিয়ে যাব ফ্ল্যাশব্যাকে, আজ থেকে ঠিক 17 বছর আগে। আমি এই অনুষ্ঠান শুরু করব কয়েকটা বাক্য দিয়ে। ইনসাফ যদি দিতেই হয় তাহলে এতদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পজিশনে রেখে দিয়ে কাজ করানো হচ্ছে, তার মানে কি তারা প্রমাণ লোপাট করছে না? না, ভাবছেন তো এই জুনিয়র ডাক্তাররা যাদের প্রতিনিধি এই স্টুডিওতেই আছেন তারা বলছেন? 2024 সালে জুনিয়র ডাক্তাররা এই কথা বলছেন না, এই কথা বলছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিজওয়ানুর কাণ্ডের পর 2007 সালের 14ই অক্টোবর। প্রথমেই দেখব, ইনসাফ যদি দিতেই হয় তো এতদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পজিশনে রেখে দিয়ে কাজ করানো হচ্ছে, তার মানে কি তারা এভিডেন্স লোপাট করছেন না? সরকার বললেন এবং তার দলের উচ্চপদস্থ নেতারা বললেন এই সাসপেন্ড হয়ে যাচ্ছে, এই ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই পানিশমেন্ট হয়ে যাচ্ছে। 48 ঘন্টার মধ্যে 180 ভোল্ট ডিগ্রি উল্টে যারা যায় তাদের আমরা মনে করি 440 ভোল্ট। মানুষের কাছে ট্রাস্টেড লোকেরা নয়। সূত্রের দাবি, সোমবারের বৈঠকে জুনিয়র ডাক্তাররা এই প্রসঙ্গ তোলার পর মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে সরাতে রাজি হন। বিনীত গোয়েলের যে প্রশ্নটা বেশ খানিকক্ষণ টানাপোড়েন চলে। বলা হয়েছে যে রিজওয়ানুর কাণ্ডের সময় তিনি যখন বলেন যে পুজো আসছে, ভিড় আসছে, তখন এক্স্যাক্টলি সম্ভবত সুমনদাই এবিপিতে এই একটা ক্লিপিংস দেখিয়েছিল। তো সেই ক্লিপিংসের ভিত্তিতে আমি বলছি না, কিন্তু সেই কথাটাই মানে প্রায় সেই কথাটাই একজন বলেন যে রিজওয়ানুর কাণ্ডের সময় তো ষষ্ঠী দিনকে সরানো হয়েছিল, তাহলে এখানে কেন সরানো যাবে না? কদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন বিনীত গোয়েলকে তিনি এখনই সরাতে চান না। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। কিন্তু আন্দোলনের চাপে শেষ অবধি তাকে নতি স্বীকার করতেই হলো। নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে। এদিকে আরজিকর মেডিকেলে ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থলে আইপিএস অফিসাররা উপস্থিত থাকা সত্ত্বেও সাসপেন্ড করা হয়েছিল দুজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ও ইন্সপেক্টরকে। এদিকে আরজিকর ধর্ষণ খুনকাণ্ডের পরেও পুলিশ কমিশনার সহ একাধিক আইপিএস অফিসার ঘটনাস্থলে যান। আর এখন তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে টালা থানার ওসিকে। আর তাই নানা মহলে এই প্রশ্ন উঠছিল, কোথাও কি বারবার ওপরতলাকে আড়াল করা হচ্ছে আর বলির পাঁঠা করা হচ্ছে পুলিশের নিচুতলাকে? পুলিশের সাবঅর্ডিনেট এবং র্যাঙ্ক এবং সুপিরিয়ার র্যাঙ্ক, সফট টার্গেট হচ্ছে সাবঅর্ডিনেট র্যাঙ্ক, সফট টার্গেট। কারণ ওরা ডাক্তারের মতন তো পুলিশের সাবঅর্ডিনেট র্যাঙ্কটা তারা রাস্তায় বসে ধর্ণা বুঝতে পারবে না, তারা কোনো প্রতিবাদ করতে পারবে না। সে যদি ইনস্ট্রাকশন অনুযায়ী কোনো কাজ না করে কোনো সাবঅর্ডিনেট র্যাঙ্কের পুলিশ অফিসাররা, তাহলে সেখানে তাকে তার উপরে একটা
অনেকগুলো খাড়া নামতে পারে। মঙ্গলবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান বিনীত গোয়েল। বিকেলে পুলিশ কমিশনার হিসাবে শেষবারের মতো লালবাজার ছেড়ে বেরিয়ে যান তিনি। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।